হে ভিউয়ার্স, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তবে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমত আসুন আমরা ইরান এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রকৃত কারণ উন্মোচন করি। 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করার পর ইরান নতুন রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে। তারপর কি হয়েছিল? 1979 সালে ইরানি বিপ্লবে সবকিছু উল্টে গেল যখন পশ্চিমা সমর্থিত শাহ শাসন উৎখাত হয়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি তিনি ইসরায়েলকে মুসলিম বিশ্বের মাঝখানে তথাকথিত পশ্চিমের একটি অংশ হিসেবে দেখতেন এবং এটিকে একটি বিশেষ সমস্যা হিসেবে বিবেচনা করতেন। তারপর থেকে ইরানি শাসন ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না এবং কি এর নামও উল্লেখ করে না। 2017 সালে তেহরানের প্রাচীনতম স্কয়ারে একটি ঘড়ি উন্মোচন করা হয় যা 2040 সালে ইসরায়েলের ধ্বংসের বছর হিসেবে গণনা করে। এটি ইরানের ধর্মীয় শাসনের প্রচারণার একটি অংশ। স্কয়ারটি প্রায়শই প্রতিবাদের দৃশ্য হয়ে ওঠে। ইরানের স্বৈরশাসক সরকারের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী ইসরায়েল বিরোধী বক্তব্য প্রতিধ্বনিত হয়। ইরান ইসরায়েলকে ধ্বংস করার এই রীতি ব্যবহৃত করে চলছে। মেরাত বুয়েরি, যিনি ইরানি সমাজ ও সংস্কৃতি সম্পর্কে ইংরেজি এবং ফরাসি উভয় ভাষায় অসংখ্য বই লিখেছেন। তিনি বিশ্বাস করেন যে প্রত্যেকের বাস্তবতা ও বাগ্যিতা পার্থক্য করার সময় সতর্কতা থাকা দরকার। ওনারা যে স্কয়ারের কথা আগে উল্লেখ করেছিল তার নাম প্যালেস্টাইন স্কয়ার এবং এর একটি ভালো কারণ আছে। অক্টোবরে হামাসে ইসরায়েল আক্রমণের পর ইরানের মানুষ সেখানে ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ করেছে। কিছু মানুষ এমনকিও হামাসকে সমর্থন করেছে। তবে মনে রাখা জরুরি যে ইরান একটি স্বৈরশাসিত রাষ্ট্র, তাই এই প্রতিবাদগুলো মানুষের আসল চিন্তা প্রতিফলিত করে না। অতীতের প্রতিবাদগুলি শাসক গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছে। ইরানি বিপ্লবের পর থেকে ইরানি শাসন তাদের নিজেদেরকে ফিলিস্তিনিদের একজন সোচ্চার সমর্থক হিসেবে উপস্থাপন করে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন ইরান ইসরায়েলকে তার শত্রু হিসেবে দেখে, কিন্তু তার প্রভাব বাস্তবে তার সীমান্তে প্রসারিত হয়। এটিকে ইরানের প্রতিরোধ অক্ষ বলা হয়। আপনারা ইতিমধ্যে ফিলিস্তিনীয় জনসংখ্যার অস্তিত্ব নিয়ে শুনেছেন, কিন্তু এটি হামাস নয়। এই এলাকার মানুষ ইরান থেকে অর্থ এবং অস্ত্রশস্ত্র পেয়ে থাকে। এই সুপার প্রক্সি সেনাবাহিনীগুলোর মধ্যে ইসলামিক জিহাদ, গাজা এবং পশ্চিম তীরে লেবাননের হিজাবুল্লাহ, সিরিয়ার সশস্ত্র বাহিনী, ইরাকের জনগণ সংগঠন এবং ইয়েমেনের হুতিস অন্তর্ভুক্ত। হামাসকে সমর্থন করে ইরান আরব বিশ্বে ফিলিস্তিনি কারণের প্রধান সমর্থক হিসেবে নিজেকে অবস্থান করার সুযোগ পেয়েছে। বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলিম সুন্নি, যার মধ্যে অধিকাংশ ফিলিস্তিনি মুসলিমও রয়েছে, যেমন সৌদি আরবের মুসলিমরা, যা অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী এবং ইরানি শাসনের প্রধান শত্রু। সৌদি আরব এবং ইরান আসলে মধ্যপ্রাচ্যে প্রভাব অর্জনের জন্য প্রতিযোগিতা করে। ইরানে শিয়া মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যা ইসলামের একটি ভিন্ন শাখা। একই কথা প্রযোজ্য এই অঞ্চলে ইরানি প্রক্সিদের জন্য, যেমন হিজাবুল্লাহদের জন্য। আসুন আমরা আরো একটু ভিতরে যাই। লেবানন ইসরায়েল সীমান্ত অঞ্চলে দক্ষিণ লেবাননের এই এলাকা ইসলামিস্ট সশস্ত্র গোষ্ঠী হিজাবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, যা হামাসের মতো ইরানের সমর্থন পায়। হুতিস নামক গোষ্ঠী, যা প্রধানত ইয়েমেনে কাজ করে, তাদের প্রধান স্লোগান আমেরিকার মিত্র, ইসরায়েলের মিত্র, জাহেদের উপর সাপ। তাই নির্দিষ্টভাবে ইরানের সাথে একটি সাময়িক সংঘ আছে, যা ইসরায়েলের প্রতি প্রতিরোধের উদ্দেশ্যে মিলিত গোষ্ঠীগুলো সমন্বয় করে। এই সমন্বয়ে লেবাননের মিলিত গোষ্ঠী হিজাবুল্লাহ, ইয়েমেনের প্রজাতান্ত্রিক এবং সামরিক সংগঠন আনসার আল্লাহ, হুতি গতি এবং বিভিন্ন ফিলিস্তিনি মিলিত গোষ্ঠীগুলি অন্তর্ভুক্ত। যদিও সমন্বয়ের সদস্যদের বিভিন্ন আইডিওলজি আছে, তবে তারা সম্মান করে যে তাদের ঘোষিত উদ্দেশ্য হলো পশ্চিমের দেশগুলোর প্রভাব বিরোধ করা। ইসরায়েল পার্সি ইসলামিক আইডিওলজি ইরানি ধারার প্রতি যে সম্প্রসারণ আছে। সুদান এবং সিরিয়া, এই দুটি এলাকায় একটি 2019 এবং অপরটি 2013 সালে এয়ার স্ট্রাইকের আঘাত হেনেছে।